আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ইফতারের মূল আকর্ষণটাই কিন্তু আলুর চপ, তাই এই আলুর চপটাকে আমি একটু স্পেশালভাবে তৈরি করার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন আলুর চপ, আর এটা খেতে কিন্তু ছোট বড় সকলেই পছন্দ করে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না। প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আদা রসুন বাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/4 চা চামচ, ধনে গুঁড়ো 1/4 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 2 থেকে 3টা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিবেন। এখন মশলাগুলোকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা 1 কাপ। চিকেনটাকে আমি বেশি ছোট ছোট করে কাটিনি, চিকেন কিমাটাকে আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। যেহেতু চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই এটা সেদ্ধ হতে বেশি সময় নেবে না। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1/2 কাপ। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু 2 কাপ। এখন চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি বেসন মিক্স করে নেব। এর জন্য একটি বোলে নিয়েছি 2 কাপ আরো 1/2 কাপ বেসন। এখন একটি চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নেব। আরও দিচ্ছি চালের গুঁড়ো 1 কাপ। চালের গুঁড়োটাকেও আমি খুব ভালোভাবে চেলে নিব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অথবা স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানিটা আপনারা অল্প অল্প করে দিয়ে দিবেন, একেবারে দিতে যাবেন না। এইখানে একটা টিপস দিচ্ছি, 1 কাপ বেসনের জন্য 1/2 চা চামচ বেকিং সোডা এবং 1/2 চা চামচ বেকিং পাউডার দিতে হবে। বেসনটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি আলুর চপগুলোকে বানিয়ে নিব। বেসনের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ঘন করেই তৈরি করেছি। বেসনের ঘনত্বটা পাতলাও হবে না আবার ঘনও হবে না, এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি আলুর চপগুলোকে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড়, মোটা বা পাতলা যে কোনো শেপের তৈরি করতে পারবেন। এখন আমি আলুর চপটাকে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন মিডিয়াম গরম তেলে আলুর চপগুলোকে ভেজে নিব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই তো পারেন কত সহজে আমি আলুর চপগুলোকে তৈরি করে নিলাম। আর এই রকম আলুর চপ দেখলে সকলেই খুশি হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি একটি আলুর চপ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।